এক সময় গোটা পৃথিবী জুড়ে বেশ অভাব অনটন ছিল, স্বামী স্ত্রীর বন্ধনটা খুব মজবুত ছিল, মানুষের দারিদ্রতা কেটেছে, মানুষ এখন সচ্ছল হয়েছে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজক এত বেশি প্রশস্ত করে দিয়েছেন। এই রিজিক প্রশস্তিত হওয়ার পর থেকে আমাদের এখান থেকে একটা শিরকি আকীদা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে। একাধিক সন্তান কিংবা একের অধিক সন্তান কিংবা এর থেকে আরো বেশি সন্তান হলে সমাজের মধ্যে একটা কুপ্রথা চালু ছিল, এত সন্তান নিলে সন্তানকে খাওয়াবে কে, পড়াবে কে। এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে বিভিন্ন এনজিও সংস্থার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এই কথা তালিম দেয় যে সন্তান বেশি হয়ে গেলে এদেরকে মানুষ করতে পারবে না, অভাব অনটন দেখা দেবে, দুঃখ দুর্দশা দেখা দেবে, খাদ্যের উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট দেখা দেবে, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। নানান ধরনের কথা বলে ওয়াসওয়াসা দিয়ে অধিক সন্তান নেওয়া থেকে আমার মায়েদেরকে, বোনদেরকে বিরত রাখেন। এর বাস্তবতা সমাজে আছে না নাই? তারা যে কত বড় ডাহা মিথ্যাবাদী, তাদের এই কথা যে কতটা বাস্তবতা বিবর্জিত তার বড় প্রমাণ হচ্ছে আপনি আমাদের অঙ্গনটা একটু তাকিয়ে দেখুন। স্বাধীনতার সময় এদেশে মানুষ ছিল কত কোটি? 7.5 কোটি। এখন বর্তমানে মানুষ আছে কত কোটি? প্রায় 17 কোটি। যদি তাই হয়ে থাকে তাহলে সেই হিসেবে যখন 7.5 কোটি মানুষ এদেশে বসবাস করেছে, এখন মানুষ ডাবলেরও বেশি হয়ে গেল, ঠিক কিনা বলেন? ডাবল বেশি হওয়ার কারণে যদি আগেকার দিনের মানুষ 3 বেলা ভাত খেয়েছে, তো এখন হিসেব অনুযায়ী তো 1.5 বেলা ভাত খাওয়া উচিত। কথা বলেন, কারণ জমিন তো বড় হয় না, জমিন তো আগেরটাই আছে। ওদের কথা যদি সত্য হয় যে মানুষ মারলে রিজিক ভাগাভাগি হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দেবে, ওদের কথা যদি সত্য হয় তাহলে স্বাধীনতার সময় মানুষ যদি 1.5 বেলা ভাত খেয়ে থাকে, 3 বেলা খেয়ে থাকে, বর্তমানে 1.5 বেলা কিংবা 1 বেলা ভাত খাবে। কিন্তু বাস্তবতা উল্টো হয়েছে, বরং 7.5 কোটি মানুষ যে রিজিক পেয়েছে, 17 কোটি মানুষ তার থেকে 3 ডাবল রিজিক বেশি পেয়েছে। কারণ রিজিকের মালিক কে? সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। অধিক সন্তান প্রসবকারিণী প্রেমময়ী রমণীদেরকে তোমরা স্ত্রী হিসেবে গ্রহণ করো, কারণ বেশি সংখ্যক উম্মত হলে কিয়ামতের মাঠে এই অধিক সংখ্যক উম্মত নিয়ে আমি অন্য নবীদের সাথে গর্ববোধ করব। আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সংখ্যক সন্তানের ব্যাপারে উম্মাহকে উৎসাহ প্রদান করেছেন। আর এরা করলো ভিন্ন কথা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো ছেলে বিবাহ করতে যায়, বিবাহের ব্যাপারটা এত বেশি ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, যারা বিবাহ করতে যাচ্ছে ওরা যদি অর্থনৈতিক সংকটেও থাকে, ইয়াকুনু ফুকারা, ওরা দরিদ্রও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহ করার পরে আমি এদেরকে ধনী বানাই দেব। এখন আপনারা বলুন, রিজকের মালিক কে? সম্পদে বারাকা দেওয়ার মালিক কে? একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করলেন, আরেক দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সন্তানের ব্যাপারে উৎসাহ প্রদান করলেন। আবার যারা মাতৃগর্ভে সন্তান থাকার পরে ইনজেকশন করার মাধ্যমে কিংবা একেবারেই বাচ্চাকালে অ্যাবর্শন করে বাচ্চাকে গর্ভ থেকে গর্ভপাত করে দেয়, এমন পাপিষ্ঠ মানুষও সমাজে আছে না? নাই? তারা যে কত বড় ভয়াবহ অপরাধী হবে কিয়ামতের ময়দানে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে মানুষ খুনকারী হিসেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছিল প্রশ্ন করা হবে।
এর মানে হলো অধিক সন্তানের ক্ষেত্রে কোরআনে কারীম মানুষকে উৎসাহ প্রদান করেছে। আল্লাহ পাক বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে যে আল্লাহ আমি রিজিক দান করি তাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখেছি। একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ। বরং বাস্তবতা তো উল্টা কথা বলে। যারা বলেছে অধিক সংখ্যক সন্তান যদি পৃথিবীতে কেউ নেয় তাদের সংসারে অশান্তি, বারাকা নষ্ট হবে, এই সমস্ত কথা যারা বলেছে তারা উল্টা কথা বলেছে। বাস্তবতা হলো যাদের সন্তান একটা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তান অমানুষ হয়, বহারে হয়ে যায়। যখন ছেলে কথা বুঝতে পারে যে আমি তো ওয়ালি নয়, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক কি নাই, আমার পেছনে আমি তো আল্লাহর রহমতে দীর্ঘ সময় জুমার মসজিদে খুতবা দিচ্ছি, সমাজের হার শ্রেণীর লোকেরা আমাদের কাছে আসে, বিশেষ করে এক সন্তানের বাবা, এদের অভিযোগগুলো শুনলে তখন কোরআনে কারীমের আয়াতগুলো মনে পড়ে। বলে হুজুর সন্তান তো এমন বখাটে হয়েছে, গলার মধ্যে ছুরি ধরেছে, মোটর সাইকেল কিনে না দিলে উপায় নেই। আমি বললাম শাসন করেন, শাসন করে কি করবো হুজুর, সন্তান বুঝে ফেলেছে ও আমার একমাত্র ছেলে। ছেলে আমাকে বলে তোমার সন্তান, আমি তোমার সম্পদ আমি খাবো না তো খাবে কি? এই কথা বলে আমাকে প্রেসার ক্রিয়েট করছে, বল প্রয়োগ করছে। আমি আপনাদের সামনে যে কথাটা বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দান করেছেন, আমাদের সামনে এখন খোলা আছে। পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ যা এভাবে ওপেন করে লাখো কোটি অজস্র বিলিয়ন মানুষের সামনে চ্যালেঞ্জ করে কথা বলা যায় যে এটাই হক, এটাই চূড়ান্ত, এর মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পৃথিবীর কোন ধর্মগুরু তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে এইভাবে ওপেন কথা বলতে সাহস পাবে না, কারণ অনেক কিছু ভেজাল বের হয়ে আসবে যা বাস্তবতার সাথে কোনো মিল নাই, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নাই। এমনকি যেগুলো অসভ্য কালচারের রূপ দেয় এমন অসংখ্য কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া গেলেও কোরআন এমন একটা নির্ভেজাল তথ্যভিত্তিক কিতাব, মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। সর্বকালের জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠ উপহার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে স্বামী স্ত্রীর দূরত্ব বেড়েছে, ঠিক কিনা বলেন? তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েছে। করোনাকালীন সময়ে টাঙ্গাইল জেলার সখীপুর অঞ্চলের একটা রিপোর্ট আমি পত্রিকাতে পড়েছিলাম। 6 মাসের সেখানকার কাজী অফিস থেকে তথ্য নেওয়া হয়েছিল। সেখানে একটি সমীক্ষণে দেখা গেছে যে 6 মাসের মধ্যে প্রায় সেখানে 800+ বিবাহ সংগঠিত হয়েছে, রেজিস্ট্রি করে বিবাহ হয়েছে 800-এর মতো। আর ওই 6 মাসের মধ্যে একেবারে বিবাহ ভেঙে গিয়েছে প্রায় 6-7-এর মতো। খাতা কলমে 6-7-এর মতো বিবাহ ভেঙে গিয়েছে। যদি খাতা কলমে 600 ভাঙে, বাস্তবতায় কতটা ভাঙে আন্দাজ করা যায়। আজকে স্বামী স্ত্রীর যে দূরত্ব তৈরি হয়েছে, একের প্রতি একের যে সন্দেহ তৈরি হয়েছে, সমাজের মধ্যে শুরু হয়েছে পরকীয়া, শুরু হয়েছে জিনা, ব্যভিচার। আর মোবাইল নামক গজবটা কাছে থাকার কারণে, যে মোবাইল দিয়ে আপনি পৃথিবীর সমস্ত ভালো ভালো জিনিসগুলো শিখতে পারেন, আবার এটা দিয়ে আপনি খারাপ জিনিসও দেখতে পারেন। আমরা যখন সফরে থাকি, কিতাবের বস্তা নিয়ে তো আমাদের চলা সম্ভব হয় না, তখন আমরা এখান থেকে কোরআন পড়ি, হাদিস পড়ি, তাফসীর পড়ি। পৃথিবীর কোটি কোটি টাকার কিতাব অনলাইনে ছাড়া আছে, এখান থেকে লেখাপড়া করা যায়। আমরা যেমন কিতাব নিয়ে পড়ে থাকি, অসংখ্য বিপদগামী লোকেরা ঠিক এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও দেখে দেখে নিজের ঈমান এবং আমলকে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, ঈমান এবং আমলকে শুধু এখানে ধ্বংস করছে তাই নয়, বান্ধবীদের সাথে পরকীয়া। কথা বলে যদি বলতে হবে, আছে না নাই? আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন আমাকে দুঃখ করে বলছে, হুজুর মাত্র 3 মাস হয়েছে বিবাহ করেছে, এমন এক অশান্তি সংসারে শুরু হয়েছে, না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। কি হয়েছে? যে 3 মাস হয়েছে বিবাহ করেছি, আমার স্ত্রী আমার বিছানায় শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে, এরপরে মেসেঞ্জারে চ্যাটিং করে। তো তাকে অনেকবার বাধা দিয়েছি,
সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে সে আমাকে বলেছে, তুমি যদি আরেকবার আমার সাথে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা করে দেব। দেখেছেন, চুরি তো চুরি, আবার সিনা চুরি। বেটা কেমন কি বলেছে? সে বলে হুজুর আমি একটা সম্ভ্রান্ত বংশের ছেলে, এখন আমি এই কথা না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে, আমি যাবো কোন পথে? আজকে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন থাকার কারণে আজকে এই দেশে নারী অধিকারের নামে চিৎকার চেঁচামেচি করতে করতে আজকে পুরুষদেরকে, অসংখ্য পুরুষদেরকে নির্যাতন করা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধর্ষণের ক্ষেত্রে মাইল ফলক ধরা হয়েছে। কোন মেয়ে যদি খালি গিয়া বলে যে অমুক ছেলে আমাকে ধর্ষণ করেছে, ব্যাস ছেলের নামে মামলা হয়েছে। কিন্তু কোন পুরুষ যদি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানা গিয়ে কান্নাকাটি করে মহিলা আমাকে ধর্ষণ করেছে, কোনো মামলা হবে না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আচ্ছা, ধর্ষণের জন্য কি শুধু পুরুষরা দায়ী? ইনসাফের সাথে আপনারা বলেন, ধর্ষণের জন্য কি শুধুমাত্র পুরুষরা দায়ী? তসলিমা নাসরিনের মতো জঘন্য মহিলা যারা এই সমাজের মধ্যে তৈরি হয়েছে, সমাজের মধ্যে ধর্ষণ, জিনা, ব্যভিচার তৈরি হওয়ার জন্য এরা অনেকটাই দায়ী। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে এই সমাজ ব্যবস্থার মধ্যে এই অশান্তি পারিবারিক ভাবে তৈরি হয়েছে কোরআন কারীমের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে, আদর্শ থেকে আদর্শচ্যুতি হওয়ার কারণে আজকে স্ত্রী স্বামীর কথা মান্য করছে না, স্বামীর সাথে মহব্বত তৈরি হচ্ছে না, আর স্বামীও ওই স্ত্রীর প্রতি কোনো প্রকার প্রেম ভালোবাসা তৈরি না হয়ে সে বান্ধবীদের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কেউ কারো হক আদায় করছে না। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সামনে নিয়ে এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কখনো এক পাক্ষিক কথা বলেন নাই। যেমন আমাদের বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছি, ওই বুদ্ধিজীবী গুলো নিজের বুদ্ধি দিয়া এমন এমন বুদ্ধি বের করেছে যে বুদ্ধি মানলে মানুষের আরো বিপদ বেড়ে যায়। যেমন নারী অধিকারের নামে যত স্লোগান বাংলাদেশে আছে, ওই স্লোগান যদি কোনো মহিলা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চায়, রাস্তাঘাটে ধর্ষিতা হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। নারীরা কি বলেছে? আমি কোথায় গিয়েছি, কি করেছি, দুষ্টা আমার নয়, ধর্ষক দুষ্ট, ওদের স্লোগান। আমি কোথায় গিয়েছি, কি করেছি, দুষ্টা আমার নয়, এটা প্রতিবাদের ভাষা ওদের। ওদের প্রতিবাদের ভাষা হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। ওদের প্রতিবাদের ভাষা হচ্ছে আমার গায়ে থ্রি পিস থাকবে না, কামিজ থাকবে না, শর্ট কামিজ থাকবে না, জিন্স থাকবে, সিদ্ধান্ত আমার। মৌলবীদের বলার কিচ্ছু নাই। দেখুন, একপাক্ষিক কথা, পাগলের পড়া। আপনি যদি আগুন এবং মোম পাশাপাশি রাখেন, নিশ্চয়ই আগুনের তাপে মোম গলবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্ন হরমোনে তৈরি করেছেন। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। কিন্তু সেই পবিত্র আকর্ষণ যেন নাপাক না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের পর্দার বিধান দিয়েছেন। আবার জৈবিক চাহিদার যেন অবক্ষয় না ঘটে, এই জন্য আল্লাহ পাক বিবাহের বিধান দান করেছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর জীবন ব্যবস্থা ইসলামী উপহার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বিবাহের ক্ষেত্রেও দেখুন, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত তৈরি তখন থেকে হবে যখন স্ত্রী একজন উপযুক্ত স্বামী পাবে আর স্বামী একজন উপযুক্ত স্ত্রী পাবে। বিবাহের ক্ষেত্রে ইসলামের